দেখুন মনে রাখবেন, আমি যদি ভুল কথা বলি, এই যে বক্তব্য দিচ্ছি এই বক্তব্য রেকর্ড হচ্ছে, এখানে ইলেকশন কমিশনেরও লোক আছে, আমি যদি একটা শব্দ ভুল বলি অভিষেক ব্যানার্জি কিন্তু আমাকে ছেড়ে কথা বলবে না ভাই, শুভেন্দু অধিকারী ছেড়ে কথা বলবে না, মমতা ব্যানার্জি ছেড়ে কথা বলবে না। আমি যদি একটা শব্দ ভুল বলি, আর আমি বলছি, আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি আমি একটা শব্দ ভুল বলি আমার বিরুদ্ধে আপনারা কোর্টে চলে যান, আমার বিরুদ্ধে আইনি লড়াই লড়ে নেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি একটা শব্দ ভুল বলবো না। আমার যতটুকু জ্ঞান আছে বা লোকের কাছ থেকে জেনে সত্যটা বলার চেষ্টা করব। আমি এখানে মিসগাইড করতে আসিনি। আজকে যে 26,000 চাকরি বাতিল হয়েছে, সর্বপ্রথম দোস্ত মমতা ব্যানার্জিকে নিতে হবে। কিন্তু দুঃখের বিষয়, উনার যদি লাজ লজ্জা থাকতো, আমি কোর্ট করছি, উনার যদি লাজ লজ্জা থাকতো উনি এই ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করে নিত। কিন্তু উনার লাজ লজ্জা নাই, এখনো তিনি গলা ফাটাচ্ছেন, এখনো মানুষকে ভুল মিসগাইড করছেন, ভুল ইনফরমেশন দিচ্ছেন। এখন তিনি বলছেন নাকি 10 লক্ষ চাকরি রেডি করা আছে। কবে দেবেন? ভোটটা পার করলে। ভোটটা পার করার আগে 2021-এর আগে বলেছিলেন ডবল চাকরি দেব। 2024 চলছে, মধ্যিখানে 2.5 বছর পার হয়ে গেল, ডবল চাকরি তো দূরের কথা, যারা মেধাযুক্ত, যারা চাকরি করছিল তাদেরকেও আজকে ছাঁটাই করতে হলো। আজকে তৃণমূলী বন্ধুরা অনেক কথা বলছে, 26,000ই কি দুর্নীতিগ্রস্ত ছিল? ওটা তো আমিও বলছি ভাই, 26,000 তো দুর্নীতিগ্রস্ত ছিল না। দেখুন মনে রাখবেন, আমি যদি ভুল কথা বলি, এই যে বক্তব্য দিচ্ছি এই বক্তব্য রেকর্ড হচ্ছে, এখানে ইলেকশন কমিশনেরও লোক আছে, আমি যদি একটা শব্দ ভুল বলি অভিষেক ব্যানার্জি কিন্তু আমাকে ছেড়ে কথা বলবে না ভাই। কোর্ট বারবার জানতে চেয়েছে, আপনারা শুনে রাখুন, কোর্ট বারবার জানতে চেয়েছে। কোর্ট বারবার বলেছিল যে আপনার বৈধ কারা সঠিকভাবে চাকরি পেয়েছে। কোর্ট বলেছিল পে স্লিপের মাধ্যমে প্রত্যেকটা চাকরিজীবীদের কাছে ইনফরমেশন করে দেওয়া হোক। এই মামলা চলছে, কোর্ট তার তাই 26,000-এর বাড়ি গিয়ে বলতে পারে না। কোর্ট বলেছিল রাজ্য সরকারের মাধ্যমে সমস্ত পে স্লিপের মাধ্যমে সকলকে ইনফর্ম করুন এবং কারা বৈধ তাদের লিস্ট দিন। বারবার চেয়ে হাঁপিয়ে গিয়েছে, একাধিকবার চেয়ারম্যানকে তলব করেছে, কিন্তু দুঃখের বিষয় এসএসসি অপদার্থ রাজ্য সরকার সে ডেটা দেয়নি, যে বাতিল হয়েছে। আপনার আমার বাড়ির যে সন্তানগুলো, মেধার যুক্ত সন্তানগুলো যারা বৈধভাবে চাকরি পেল, তারাও আজকে সামাজিকভাবে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে। আমি অনুরোধ করব, যারা মেধাযুক্ত তাদেরকে আপনারা নিয়ে খিল্লি করবেন না, তাদের পাশে থাকুন, তাদের পাশে থেকে আওয়াজ তুলুন। যারা মেধাযুক্ত, কোর্ট অর্ডার দিয়েছে যত দ্রুত সম্ভব মেধাযুক্তগুলোকে আবার নিয়োগ করা হোক, তার আওয়াজ তুলুন। আর সাথে সাথে সরকারকে বলুন যে 26,000 বাতিল হয়েছে, এর মধ্যে অনেক মেধাযুক্ত ছিল, এই টোটাল বাতিলের দায়ভার আপনাকে নিতে হবে। এর জবাব আমরা কিন্তু ভোটের মাধ্যমে আপনাকে দেব। আপনার আমার পাড়ায় অনেক আছে, তাই 2 ভাইয়ের কথা আমি মনে পড়ে গেল। এখন ভাবতে পেরেছেন, আপনার আমার বাড়ির অনেক সন্তানেরা আছে যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে বসে আছে, অর্থের বিনিময়ে তাদের মেধাগুলোকে চুরি করেছে। মথুরাপুরে তৃণমূলের যিনি এমপি পদপ্রার্থী, এই ইলেকশনে যিনি প্রার্থী হয়েছেন, তিনি সোনার টুকরো ছেলে। কদিন আগে পেপারে দেখছিলাম, তিনার নামে এত টাকা তোলার মামলা আছে, মানে অভিযোগ আছে, কোর্ট তাকে বারবার নাকি ডাকছে। শুধু তাতেও ক্ষান্ত হয়নি, পুরো পরিবার সমেত একদম দুর্নীতি করেছে। ওনার স্ত্রীর চাকরি বাতিল হয়ে গেছে। এই 26,000-এর ওনার স্ত্রী ছিল। আবার অভিষেক ব্যানার্জির স্নেহধন্য বগলে করে নিয়ে ঘুরে অভিষেক ব্যানার্জি ওনাকে শুনছিলাম, মানে বুঝতে পেরেছেন। আর অভিষেক ব্যানার্জি কি বলছে, স্বচ্ছতার প্রতীক। স্বচ্ছতা শব্দটাই লজ্জা পাবে এদের নাম নিলে, সাথে এই অভিষেক বাবুদের নাম নিলে আর স্বচ্ছতার কথা বললে, সততার কথা বললে এই শব্দ দুটো লজ্জা পাবে, যে অন্তত এদের সাথে আমার নামটা জোড়াচ্ছেন, আমার এটাকে জোড়াবেন না। তো মথুরাপুরের যিনি প্রার্থী হয়েছেন তৃণমূলের, তার স্ত্রীর চাকরিও বাতিল হয়ে গেছে, দুর্নীতি করে নিয়েছিল। এ ধরনের অনেকের আছে। আমি আপনাদের বলছি, তো আমরা যদি আমাদের ভবিষ্যৎকে না ঠিক করতে পারি, তাহলে আমরাই কিন্তু দায়ী থাকবো। ভবিষ্যৎকে কিভাবে ঠিক করবো আপনার হাতের মধ্যে আছে। আপনার ভবিষ্যৎ কি করবেন আপনার হাতের মধ্যে আছে, সেটা পাওয়ার, ভোটের পাওয়ার। আমি আপনাদের একটা কথা বলি, মোদিজি কি বলেন, বা মোদিজির দলের ভক্তরা কি বলেন,
আমাদের প্রধানমন্ত্রী নাকি চাওয়ালা প্রধানমন্ত্রী। জানি না তিনার চায়ের দোকানটা কোথায় ছিল, তিনার হাতে চা কারা খেয়েছিল, এখনো খুঁজে আমি পেলাম না। একটা মানুষ কেউ উনি বলুক যে মোদিজি চা ঢেলে দিয়েছিল, আমি কিনে খেয়েছিলাম, কেউ আছে? আজও পর্যন্ত দেখতে পেলাম না। ঠিক যেভাবে মমতা ব্যানার্জির ডক্টরেট চাকরি ডিগ্রিটা কি ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটির ডক্টরেট ডিগ্রিটা যেরকম, পৃথিবীতে ওই রকম ইউনিভার্সিটি খুঁজে পাওয়া যায়নি। ঠিক মোদিজি কোথায় চা বিক্রি করেছেন বা কে চাটা খেয়েছেন, সেই রকম একটা মানুষকে খুঁজে পাওয়া গেল না। বুঝতে পারছেন তো? কিন্তু একটা জিনিস, এটা তো অস্বীকার করা যাবে না, উনি নিজেকে চা বিক্রেতা দাবি করার পর আমি বলছি চাওয়ালা দেশের প্রধানমন্ত্রী হতে পারে, এটা অস্বীকার করা যাবে? আমি ওনার কথাটা সত্যই ধরে নিলাম তর্কের খাতিরে। কতটা অসত্য সেটা সারা ভারতবর্ষের মানুষ জানে কতটা অসত্য। তর্কের খাতিরে সত্য ধরে নিল। তাহলে বলুন, একজন চা বিক্রেতা দেশের প্রধানমন্ত্রী হতে পারে, কিভাবে হয়েছে? উনি কিভাবে হলেন? ভোটের মাধ্যমে তো। তাহলে মানুষ চেয়েছে দেশের প্রধানমন্ত্রী হয়েছে, মানুষ চেয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী, মানুষ চেয়েছে মিনিস্টার হয়েছে, মানুষ চেয়েছে এমএলএ এমপি হবে, মানুষ চেয়েছে প্রধান উপপ্রধান সমিতির সভাপতি জেলার সভাধিপতি হবে। মানুষ চাইলে সব হবে। তাহলে মানুষের হাতে তো সর্বোচ্চ ক্ষমতা। আগামী 5 বছর আপনি কেমন থাকবেন, আপনার হয়ে কে কথা বলবে পার্লামেন্টে, দেশের যেখানে আইন তৈরি হয় সেখানে যদি আপনার লোককে পাঠাতে চান তাহলে এই বিজেমূলের ফাঁদে পড়বেন না। আপনাদের কাছে অনুরোধ করছি, আর কোনো সিংহ চিহ্ন দিকে দেখার দরকার নাই। আপনাদের কাছে অনুরোধ করছি, খাম চিহ্নকে পার্লামেন্টে পাঠান আপনাদের প্রতিনিধি হয়ে। আগামী 5 বছর আপনাদেরকে বুক আগলা হয়ে আপনাদের জন্য যত ঝড় ঝাপটা আসবে নিজেকে সহ্য করে আপনাদের হয়ে কথা বলবে। কোনো সিংহ চিহ্ন থেকে শুরু করে কোনো সিম্বলে হাত দেওয়ার দরকার নেই, কারেন্ট মেরে দেবে একদম। শুধুমাত্র কোন চিহ্নতে দেবেন? চুপচাপ খাম চিহ্নতে দেবেন। আপনাদের বুঝি দায়িত্ব, আমরা নিচ্ছি। শেষ করব যে মিস কলের কথা বলছেন, এটা শুনবেন ভাই, শুনবেন? দূরের গুলো তো মনে হয় ঝিমিয়ে গিয়েছে, শুনবেন? মিস কল মেরে রেখেছে তৃণমূলের যে 42টা এমপি সিট দিয়েছে তো ভাই। সর্বপ্রথম আমি এই জায়গা থেকে চ্যালেঞ্জ করছি, এখান থেকে কলকাতার মধ্যেই তো, এখান থেকে কালীঘাট তো বেশি দূর নয়। আমি এখান থেকে চ্যালেঞ্জ করছি তাপস, ওনার নাম কি তাপস, যে বিধায়ক তার নামটা কি, তাপস চ্যাটার্জি মহাশয়ের মাধ্যমে আমি মমতা ব্যানার্জির কাছে একটা বার্তা পাঠাতে চাইছি। কাকুলিদির তো যদি আওয়াজটা পাই, কাকুলিদির মাধ্যমে আমি মমতা ব্যানার্জির কাছে একটা বার্তা পাঠাতে চাইছি। আমাদেরকে ভোট কাটুয়া বলছেন তো, আমরা নাকি বিজেপির সুবিধা করে দেবো বলছেন তো, আপনাকে আমরা একটা বার্তা দিতে চাইছি। আপনি একটা 10 টাকা 50 টাকা 100 টাকার স্ট্যাম্প পেপারে লিখে দিন যে 42টা প্রার্থী আপনারা দিয়েছেন, এই 42টা প্রার্থীর মধ্যে যারা জিতবে একটাও তৃণমূল ছেড়ে বিজেপিতে যাবে না, এটা লিখে দিন। তাহলে 17টা প্রার্থী আইএসএফ তুলে নেবে। কি বলছি বুঝতে পেরেছেন? ছোটখাটো বিষয় নয়, 17টা প্রার্থী আইএসএফ তুলে নেবে। কিন্তু ওখানে আইএসএফ এর পক্ষ থেকে একটা শর্ত থাকবে। শর্তটা কি? যদি একটা গেছে পা পিছলেছে, তার দায়ভার আপনাকে নিতে হবে এবং আপনাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হবে। এটা লিখে দিতে পারবে? লিখে দিতে পারবে? আমি আপনাকে বলছি উনি লিখে দিতে পারবেন না, ওই কনফিডেন্স ওনার মধ্যে নাই। উনি ওনার বাড়ির কাছেই নিজের কনফিডেন্স হারিয়ে যাচ্ছে। শুনছি অভিষেক বাবু আর মমতা ব্যানার্জি কে মুখ্যমন্ত্রী হবে সেই নিয়ে নাকি আলোচনা চলছে। মমতা ব্যানার্জি নাকি চাইছেন না, যদি এই বিষয়ে সত্যতা নেই, আমি শুনেছি, শোনা কথা। কিন্তু একটা কথা আমরা ভুলে যাচ্ছি না, 21 সালে 2021-এ বিধানসভা নির্বাচনের সময় ওনার পায়ে নাকি ওনাকে মেরে দেওয়ার চেষ্টা করেছিল, ওনার পায়ে আঘাত পেয়েছিল। আজকে 3 বছর হতে চলেছে। দুঃখের বিষয়, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি প্রাণঘাতী হামলার সম্মুখীন হয়েছিল, কে হামলা চালালো তার চাঁদ মুখটুকু আমরা একটু দেখতে পেলাম না। বুঝতে পারছেন না কে হামলাটা চালিয়েছে? আমার দেশের রাজ্যের মুখ্যমন্ত্রীর যদি যেতে হামলা চালাতে পারে, তাহলে নাগরিক আমরা কতটা অসুরক্ষিত। কিন্তু যে অপদার্থ হামলা চালিয়েছে তার তো জেলে রাখা দরকার। তার এখন 3 বছর তো তার তো শাস্তি হয়ে যাওয়ার দরকার ছিল। কিন্তু সে কে? সেই সোনার টুকরোটা কে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর উপরে হামলা চালিয়েছিল? তাকেও আমরা দেখতে চাই, তার সাহস কত দেখতে চাই। কিন্তু দুঃখের বিষয়, আমিও ভাই ক্লান্ত হয়ে গেছি, সেটা কে দেখতে পেলাম না। কিন্তু ওটাকে নিয়ে তিনি ভোট চাইলেন। তারপরে কি আসলো? কোথায় আপনার বর্ধমান থেকে ফিরছিল, 200 স্পিডে নাকি একটা গাড়ি এসে এমন ধাক্কা মেরেছে,
ওনার ড্যাশবোর্ড খুলে নাকি ওনার মাথায় লেগে মাথা ফেটে গিয়েছিল। এবার শোনেন ভাই, আমাদের উনি যে গাড়িটাতে চেপেছিলেন ওটা টয়োটার ফরচুনার ছিল সম্ভবত। টয়োটা কোম্পানি যদি বাংলা ঠিকঠাক বোঝে মেন মালিক, এই এখানকার যিনারা দায়িত্বশীল আছে বাংলা থেকে ওই ভাষায় ট্রান্সলেট করে না, ইংলিশে না ট্রান্সলেট করে পাঠালে আলাদা জিনিস, যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর বদনাম হয়ে যাবে। বাংলায় যারা চাকরি করছে আমাদের রাজ্যেরই তারা তো, যে আমাদের এই তথ্যটাদেরকে দেবো বদনাম হয়ে যাবে, হয়তো নাও দিতে পারে। কিন্তু টয়োটা গাড়ি যদি জানে মালিক কোম্পানি বা যারা মেন জায়গায় আছে তারাও কিন্তু ভয় পেয়ে যাবে, যে তাহলে নতুন করে ট্রেনিং মানে যে ম্যানুফ্যাকচারিং যেখানে হচ্ছে গড়বড় ছিল। আর না হলে মমতা দিদি যে টয়োটা ফরচুনারে চেপেছিল ওটা ডুপ্লিকেট টয়োটা ছিল, বুঝতে পারছেন না? বলছে 200 স্পিডে ধাক্কা লেগে ড্যাশবোর্ড খুলে মাথায় লেগেছে। ভাই আমাদের কম বেশি রাজারহাট এলাকার মানুষজন তো আপনারা সবার বাড়িতে বড় গাড়ি না থাকলে শহরের মানুষ টয়োটা গাড়ি সম্পর্কে, ফরচুনার সম্পর্কে আমরা সকলেই জানি ভাই। কি আমরা তো দূর থেকে লোক ভাড়া করে নিয়ে আসবো না মাঠ ভরানোর জন্য, আমার এখানকার যতটুকু হয় এতটুকুই বা যতটাই হচ্ছে ওখানকার লোকালি আমরা ভালোবাসি। তো আপনাদের বলি, টয়োটা গাড়ির সামনে অ্যাক্সিডেন্ট হলে কি হয়, যদি অ্যাক্সিডেন্ট বাই চান্স হয়ে যায়, ওর মধ্যে কে থাকে না, ওটা কি বলে গো ভাই, আমার তো দামি গাড়ি নয়, এয়ার ব্যাগ থাকে না, ড্যাশবোর্ডে মাথা ঠোকার আগে ওখান থেকে এয়ার ব্যাগ খুলে ড্যাশবোর্ড আর মানুষের মধ্যেখানে এসে যায় না, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা, এমন অ্যাক্সিডেন্ট হলো ড্যাশবোর্ড খুলে গেল, সামনেটা ভালো থেকে গেল। হয় উনি ডুপ্লিকেট টয়োটা ফরচুনারে চেপেছিলেন, আর না হলে তিনি অসত্য কথা বলছেন, দুটোর মধ্যে একটা। তা সেই বিষয়টা নিয়েও বেশ কিছুদিন হলো। যেটা লেটেস্ট হয়েছে সেটা হচ্ছে ওনার বাড়ি থেকে শুনলাম ওনার বাড়িতে পড়ে গিয়েছেন। কি হয়েছেন হ্যাঁ হচ্ছে দেখার দরকার নেই আমার এখন, যে ওনার বাড়িতে উনি চোট পেয়েছেন। বাড়ি থেকে SSKM আসলো অনেকটা রাস্তা, কিন্তু দুঃখের বিষয় আমাদের বাড়িতে কেউ চোট হয়ে গেলে হাত ভাঙুক যাই হোক হ্যান আগে কি গামছা টামছা যা পাই আগে কি করি বেঁধে দিয়ে তারপরে হসপিটালে নিয়ে যাইতো। ওনারও তো রক্তটা ছিল একটুও মুছার মতো, কেউ পেলেন না ওখানে। আহারে, আমাকে সত্যি কষ্ট লেগেছে ওটাই, আর কি মারছি না, সিরিয়াস বলছি, আমাকে কষ্ট লেগেছিল। এটা যে রক্তটা যেটা ছিল ওখানে নাটক ছিল না, অসত্য ছিল না, ওটা অসত্য, কিন্তু একটা মোছার লোক পেল না।